আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সময়ের সাথে সাথে সব কিছু আপডেট হচ্ছে, ঠিক তেমনি ফটো এডিটিংয়ে আসছে নতুন নতুন আপডেট। এটাকে আপডেট বলা যায় কি না জানি না, তবে বলা যায় এটা সবার পছন্দ। যাই হোক, যেমনটা বলছিলাম, ব্রাউন ও কুল কালার ইফেক্টের মিশ্রণে একটি এই ধরনের ছবিগুলো কিভাবে এডিট করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। এই ধরনের ছবি এডিট করতে আমাদের প্রয়োজন হবে লাইটরুম অ্যাপস। তো অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অলগেস আমি চলে আসলাম লাইটরুম অ্যাপসের ভিতরে। তো লাইটরুম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ওই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে। তো ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কি আই বাটন দিয়ে রাখবো, আপনারা ওইটা দেখে কীভাবে ক্রিয়েট করতে হয় লাইটরুম অ্যাপস তো সেটি শিখে নেবেন। অলগেস এখানে আসার পরে আমরা এরকম একটা পেজ দেখব। তো এখান থেকে আমরা যে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে একবার টাচ করব। তো এখানে টাচ করলে আমার এখানে গ্যালারির সব কিছু দেখাবে। তো আপনারা যদি চান এটা গ্যালারির মাধ্যমে নিয়ে আসতে লাইটরুম অ্যাপসে, তো সেক্ষেত্রে আপনারা যে গ্যালারি আছে গ্যালারিতে চলে যাবেন আপনার ফোনে। অলগেস গ্যালারিতে আসার পর এখান থেকে আপনি যে ছবিটা লাইটরুম অ্যাপসের মাধ্যমে এডিট করতে চান ঠিক ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। অলগেস সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা শেয়ার অপশানে ক্লিক করে দেব। এখান থেকে আপনার শেয়ার অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যাপ দেখাবে। তো এখান থেকে আমরা লাইটরুম যে অ্যাপটা দেখাবে এই অ্যাপটির উপর একবার টাচ করব। অলগেস আমাদের ছবিটি কিন্তু লাইটরুম অ্যাপসে চলে এসেছে। তো আমরা এই ছবিটা এখন এডিট করব। তো পিকচারটি এখানে আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, প্রিসেট, ক্রপ, এডিট, মাস্কিং এবং নিচে আছে হেলিং। তো আমরা এখান থেকে এডিট যে অপশনটা আছে এটির উপর একবার টাচ করব। অলগেস এটিতে টাচ করলে এখানে অনেকগুলো কিন্তু ইফেক্ট অপশন পেয়ে যাবেন বা কালার গ্রাইন্ডিং করার ইফেক্ট অপশন পেয়ে যাবেন। তো গাইস এত কিছু একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা সম্ভব না। তো আমরা এখানে শুধু ব্রাউন এবং কি কুল কালার যেই ফটো এডিট করা হয় সেই প্রসেসটা দেখাবো। তো গাইস এডিটে ক্লিক করে এখানে আপনার কালার যে অপশনটা আছে কালারে ক্লিক করবেন। তো অলগেস কালারে ক্লিক করার এখানে আপনার সামনে এরকম একটা পেজ নিয়ে আসবে। তো এখান থেকে উপরে যে কালারটা আছে মিক্স কালার, তো আমরা এই মিক্সের উপরে একবার টাচ করব। অলগেস এটিতে টাচ করার ফলে এখানে আপনার সামনে এরকম একটা অপশন দেখাবে। তো এখান থেকে আমরা যে গ্রিন কালারটা আছে এটিকে সিলেক্ট করে নেব। আর এখান থেকে যে হিউ অপশনটা আছে এই হিউ অপশনটা আমরা এখানে -100 রেখে দিব। তারপর এখান থেকে আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নিব। অলগেস অরেঞ্জ কালারের হিউটাকে আমরা এখানে -50 করে নিব। তো আমি -50 করে নিচ্ছি। অলগেস এখান থেকে আমরা আবার আকাশের যে কালারটা আছে বা স্কাই কালারটা এই কালারটা একবার টাচ করব। অ্যান্ড এখান থেকে আমরা এখানে হিউটাকে এখানে -50 করে দিব। তারপর এখান থেকে আমরা স্যাচুরেশন যে অপশনটা আছে এটিকে আমরা -60 করে নেব। অলগেস এটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা ডান অপশনে ক্লিক করে দেবো। উপরে ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করে দিবেন। তো গাইস এখান থেকে আমরা এখানে পাশে অনেকগুলো অপশন পেয়ে যাব। তো আমরা এটুকু একটু স্ক্রল ডাউন করব নিচের দিকে করলে এখানে আমরা ইফেক্ট বলে একটা অপশন পেয়ে যাবো। তো ইফেক্টের উপর একবার টাচ করব। অলগেস ইফেক্টে টাচ করলে এখানে আপনার টেক্সটার যে অপশনটি আছে এটিকে আপনার এখানে -20 করে দিবেন। আমি -20 করে নিচ্ছি। অলগেস এখান থেকে আমরা বিগিনার যে অপশনটা আছে এটির উপর একবার টাচ করব এবং এখান থেকে অ্যামাউন্টটাকে আমরা -20 করে নেব। তো গাইস এটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এই ছবিটি একবার সেভ করে নিব। তো সেভ করার জন্য এখানে যে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে একবার টাচ করব, কেননা এই ছবিটি এখনো পুরোপুরি এডিট হয়নি। তো আমরা শেয়ার বাটনের উপর একবার টাচ করব। অলগেস এখান থেকে আমরা সেভ কপি টু ডিভাইস যে অপশনটা আছে এটির উপর একবার টাচ করে দিব, তাহলে আমাদের গ্যালারিতে এই ছবিটি সেভ হয়ে যাবে। তো অলগেস আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাব এবং কি এখান থেকে আমরা আবারও যে প্লাস বাটন আছে প্লাস বাটনের উপর একবার টাচ করব। অলগেস এখান থেকে আমরা এখন যে ছবিটি সেভ করেছি ঠিক এই ছবিটি সিলেক্ট করে নিব। সিলেক্ট হয়ে গেলে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করলে এখানে আমার ছবি দুটো চলে এসেছে। তো আমরা এখন যে ছবিটি এডিট করেছি পরবর্তী যে ছবিটি নিয়েছি এটা প্রথমে থাকবে। তো আমরা এটির উপর একবার টাচ করব। অলগেস টাচ করলে এখানে আপনার এডিট করার সবগুলো টুলস পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আবার এডিট যে অপশনটা আছে এডিটে একবার টাচ করব। এখান থেকে আমরা আবার কালার অপশনে চলে যাব। অলগেস কালারে আসার পর এখানে আপনার কালার মিক্স যে অপশনটা আছে উপরে এই যে অপশনটা এই মিক্সের উপর একবার টাচ করব। এখান থেকে আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নিব। তো গাইস অরেঞ্জ কালারটা আমরা এখানে হু যে অপশনটা আছে তো হু অপশনটা আমরা এখানে -100 করে দিব। তারপর এখানে স্যাচুরেশন যে অপশনটা আছে এটিকে আমরা -20 করে নিব এখানে। অলগেস এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা আবার নিচের দিকে স্ক্রল ডাউন করব এগুলোকে। তো করলে এখানে ইফেক্ট বলে একটা অপশন পেয়ে যাবে, ইফেক্টে টাচ করব। অলগেস এখান থেকে আমরা টেক্সটার যে অপশনটা আছে এটিকে আমরা -20 করে নিব এবং কি এখান থেকে আমরা বিগনেট যে অপশনটা আছে বিগনেটে টাচ করব। অলগেস এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে এখানে -30 করে নেব। অলগেস আমাদের ব্রাউন ও কুল কালারের ফটো কিন্তু এডিট করা কমপ্লিট। তো আমরা এই ফটোটাকে আবার সেভ করব। তো সেভ করার জন্য এখানে যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে আবার টাচ করব। এখান থেকে সেভ কপি টু ডিভাইস এটিতে টাচ করে দিব, তাহলে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। অলগেস এইভাবে আপনারা এই ছবিটাকে এডিট করে নিতে পারেন বা এইভাবে ছবি এডিট করে নিতে পারেন। তো গাইস আপনাদের যদি লাইটরুম অ্যাপসে আরও বিভিন্ন ধরনের এডিটের প্রয়োজন পড়ে বা এডিটে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এখানে বিদায় নেওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং কি পাশে থাকা বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।